সবাইকে আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতারির জন্য আজ আপনাদের বানিয়ে দেখাবো স্বাস্থ্যসম্মত গুড় দিয়ে 4 ধরনের শরবত। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। গুড়ের শরবত আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রথমেই আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। এখানে আপনি আখের গুড় বা খেজুরের গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। প্রথমে আমি গুড় থেকে সিরাপ বানিয়ে নিব। এতে শরবতটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। সরাসরি গুড় থেকে শরবত বানানো থেকে সিরাপ বানিয়ে শরবতটা বানালে শরবতের টেস্ট বেশি ভালো আসে। আমি গুড়গুলোকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। আপনি চাইলে বেশি করে সিরাপ বানিয়ে সংরক্ষণও করতে পারবেন। এতে আপনি যখন ইচ্ছে তখন শরবতটা বানিয়ে নিতে পারবেন। সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। গুড়ে অনেক ময়লা থাকে, সেজন্য সিরাপটা বানিয়ে একটু ছেঁকে নিব। এবার অপেক্ষা করব গুড়টা ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমি একটা লেবু থেকে লেবুর রসটা বের করে নিব। আজকে শরবত বানানোর জন্য আমাদের লেবুর রসটাও দরকার হবে। শরবত বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেঁতুল সামান্য একটু পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি খুব ভালো করে কচলে তেঁতুলের বিচি আর আঁশটা ফেলে দিব। আর যে অংশটা থাকবে সেটা হচ্ছে তেঁতুলের মার। এটা দিয়ে আজকে আমি শরবতটা বানাবো। শরবত বানানোর জন্য একটি গ্লাসে প্রথমে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুড়ের সিরাপ। যেহেতু তেঁতুল দিয়ে শরবতটা বানাবো সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরও আপনি শরবতে কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মার। যেহেতু তেঁতুল ব্যবহার করব সেই জন্য এই শরবতে আমি লেবুর রসটা ব্যবহার করব না। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা ঠান্ডা তেঁতুল আর গুড়ের এই শরবতটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার তেঁতুল দিয়ে গুড়ের শরবত। আর পরিবেশনের আগে অবশ্যই বরফ দিয়ে পরিবেশন করবেন, কারণ এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনি যদি ইফতারি অনেক আগে বানিয়ে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তখন আর বরফ ব্যবহার করার দরকার হবে না। এবার বানাবো তোকমা দানা দিয়ে গুড়ের শরবত। এখানে আমি 1 টেবিল চামচ তোকমা দানা সামান্য একটু পানিতে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তোকমা দানা দিয়ে গুড়ের শরবত বানানোর জন্য একটা গ্লাসে প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুড়ের সিরাপ। এবার নিয়ে নিব তোকমা দানা। দেখুন 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার জন্য তোকমা দানাগুলো ফুলে এরকম হয়ে গেছে। এখান থেকে আমি খানিকটা তোকমা দানা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। যে কোনো শরবত ঠান্ডা খেতেই কিন্তু অসাধারণ লাগে। এবার সবগুলো উপকরণ একত্রে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার তোকমা দানা দিয়ে গুড়ের শরবত। পরিবেশনের আগে কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করুন খুবই মজার তোকমা দানা দিয়ে গুড়ের শরবত। 3 নম্বর গুড়ের শরবত বানানোর জন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুড়ের সিরাপ। রুহ আফজা দিয়ে বানাবো সেজন্য গুড়ের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। রুহ আফজাতেও কিন্তু চিনি থাকে, সেজন্য গুড়ের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। আর যে কোনো শরবতে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার রুহ আফজা দিয়ে গুড়ের শরবত। পরিবেশনের আগে বরফ দিয়ে পরিবেশন করুন খুবই মজার গুড়ের শরবত। এবার গুড়ের 4 নম্বর শরবতটা বানাবো সেজন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি পানি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুড়ের সিরাপ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইসবগুলের ভুসি দিয়ে গুড়ের শরবত। পরিবেশনের আগে অবশ্যই বরফ দিয়ে পরিবেশন করবেন। আর ইসবগুলের ভুসিটা ভিজতে কিন্তু অনেক সময় লাগে না। বাস তৈরি হয়ে গেল খুবই মজার ইসবগুলের ভুসি দিয়ে গুড়ের শরবত। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গুড় দিয়ে স্বাস্থ্যসম্মত 4 ধরনের শরবত। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য
আল্লাহ হাফেজ।